মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা নাকি আলোচনার টেবিলে সমঝোতা? ইরানের বর্তমান পরিস্থিতি এখন এই দুই প্রান্তের ঠিক মাঝখানে দাঁড়িয়ে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি, অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির কড়া বার্তা, ইরান যুদ্ধ চায় না, তবে যে কোনো পরিস্থিতির জন্য তারা পুরোপুরি প্রস্তুত। সোমবার তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে উপস্থিত হয়ে আব্বাস আরাঘচি দেশটির অবস্থান পরিষ্কার করেন। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের কড়া জবাব দিয়ে তিনি বলেন, ইরান কোনো সংঘাত চায় না, তবে কেউ যুদ্ধ চাপিয়ে দিলে তা মোকাবেলা করার সক্ষমতা তাদের আছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। আমরা আলোচনার জন্যও প্রস্তুত, তবে সেই আলোচনা হতে হবে ন্যায্য সমান অধিকার ও পারস্পরিক সম্মানের। এই উত্তেজনার মূলে রয়েছে ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে ইরানের নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানের প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প সরাসরি সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন। মানবাধিকার সংস্থা HRAN এর মতে, চলমান এই বিক্ষোভে এখন পর্যন্ত 490 জন বিক্ষোভকারী এবং 48 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। আটক করা হয়েছে 10,000-এরও বেশি মানুষকে। তেহরানের বর্তমান পরিস্থিতি বেশ ভয়াবহ। ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে মেঝেতে সারি সারি লাশের ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে। যদিও রাষ্ট্রীয় গণমাধ্যম একে সশস্ত্র সন্ত্রাসীদের হামলা বলে দাবি করছে। বিক্ষোভ ঠেকাতে গত বৃহস্পতিবার থেকে দেশটিতে ইন্টারনেট পরিষেবা প্রায় সম্পূর্ণ বন্ধ। এই তথ্য প্রবাহ নিশ্চিত করতে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। তবে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি জানিয়েছেন, নিরাপত্তা কর্তৃপক্ষের সবুজ সংকেত ছাড়া ইন্টারনেট চালুর কোনো সম্ভাবনা নেই।